এইচটিটিপি কন্ট্রোলার। আচ্ছা, কন্ট্রোলার মূলত লারাভেল হচ্ছে মূলত এমভিসি প্যাটার্ন ফলো করে। এমভিসি হচ্ছে এমতে মডেল, ভিতে ভিউ, সিতে কন্ট্রোলার। কন্ট্রোলারের কাজ ভিউ থেকে মডেলে ডাটা পাঠানো, এবং মডেল হচ্ছে ডাটাবেজে কিছু ডাটা স্টোর করবে বা গেট করবে, দেন ওইটাকে আবার ভিউ কন্ট্রোলার হয়ে মডেল ভিউয়ের কাছে পাঠিয়ে দেবে। সো কন্ট্রোলার কার্নেল কার্নেল কার্নেলের কাজ হচ্ছে মিডলওয়্যারকে রেজিস্টার করা। যেমন মিডলওয়্যার হচ্ছে আমাদের সিকিউরিটি পারপাসে লাগে। অ্যাজ লাইক যদি এক্সাম্পল দেই, একটা স্টুডেন্ট কোথায় ঢুকতে পারবে বা ঢুকতে পারবে না, এই চেকটা দেয় মিডলওয়্যার, এবং এই মিডলওয়্যারকে কাজ করানোর জন্য আমাদের কার্নেলে রেজিস্টার করতে হয়। এরপর আছে মডেল। কন্ট্রোলার থেকে মডেলের রিকোয়েস্ট আসে, ও রিকোয়েস্ট রিসিভ করে ডাটাবেজে সেভ করে, এবং ওই ডাটাকে শো করানোর জন্য আবার কন্ট্রোলার হয়ে ভিউয়ের কাছে পাঠিয়ে দেয়। সো আমরা এখানে মডেল নিয়ে কাজ করব। প্রোভাইডার, এখানে আমাদের রাউট সার্ভিস প্রোভাইডার এইটি সবচেয়ে বেশি লাগবে। এখানে রাউটগুলো আমাদের রেজিস্টার করাতে হয় বা বাইন্ড করাতে হয় যদি আমরা এক্সট্রা মানে ইউজার ওয়াইজ রাউট ফাইল খুলতে চাই। এরপর বুটস্ট্র্যাপ মূলত আমাদের কাজে লাগবে না বলতো। কনফিগটা আমাদের লাগবে। এখানে ডাটাবেস.পিএইচপি থেকে ডাটাবেস কনফিগার করতে হবে, অ্যাপের নাম সেট করতে হবে, টাইটেল সেট করতে হবে এখান থেকে। অথ থেকে ইউজারের সেশন ডাটা, প্রোভাইডার, ইউজার, পাসওয়ার্ড রিসেট, ব্রডকাস্টিং, ক্যাশ, ফাইল সিস্টেম, এখানে ফাইলের কনফিগারেশনগুলো করতে হবে। হ্যাশিং, মেইল, আমাদের ওয়েবসাইট থেকে যে মেইল যায় এটার কনফিগারেশনটা mail.php-তে করতে হবে। সেশন, একটা লগ ইনের সময় যে সেশন সেট হয় এটা কতক্ষণ থাকবে বা সেশনের রেঞ্জটা কতক্ষণ হবে, এই ডাটাগুলো এখানে সেট করতে হয়। এরপর ভিউ কনফিগারেশন এখান থেকে। দেন আছে ডাটাবেজের মূলত মাইগ্রেশন। ডাটাবেজ মাইগ্রেশন ফাইলে আমাদের হচ্ছে ডাটাবেজের একটা স্কিমা তৈরি করা হয়, যেটা দিয়ে মূলত টেবিলগুলো হচ্ছে ক্রিয়েট হয়। আমরা চাইলে ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি, তবে মাইগ্রেশন ইউজ করা বেটার। পাবলিকের ভিতরে index.php, এটাই হচ্ছে লারাভেলের রুট ফাইল। এই ফাইল থেকেই পুরো অ্যাপ্লিকেশনটা রান হয়। এখানে যদি আমরা দেখি, এখানে ভেন্ডর অটোলোড.php কে রান করানো আছে, যেটা দিয়ে যে কোনো ধরনের লাইব্রেরি আমরা কম্পোজার দিয়ে ইনস্টল দিলে ওইটাকে রান করে। তারপর বুটস্ট্র্যাপের ভিতরে অ্যাপকে রান করে। মেইনটেনেন্স, আমরা হচ্ছে যখন দেখা যায় যে একটা ওয়েবসাইট লাইভে চলতেছে, চলার সময় আমাদের কোনো কাজ করার দরকার পড়তেছে, কিন্তু আমাদের ওখানে শো করাইতে হবে যে এই ওয়েবসাইটটা এখন মেইনটেনেন্সে আছে, সেটা এখান থেকে শো করানো যায়। এরপর রিসোর্সটা মূলত আমাদের রিসোর্সের ভিতরে ভিউসের ভিতরে আমাদের সব ভিউ ফাইল থাকবে। আমরা ওয়েবসাইটে যা দেখি ইউজার ইন্টারফেস সব ফাইলই মূলত এই ভিউ থেকে আসবে। রাউটস, আমরা ওয়েবসাইটে যখন ঢুকি তখন ইউআরএল শো করে, এই ইউআরএলটাই মূলত রাউটস থেকে আসে। ইউআরএল যখন আমরা হিট করি তখন ফার্স্টে রাউটে আসে, ও রিসিভ করে হচ্ছে মিডলওয়্যার হয়ে কন্ট্রোলারকে পাঠায়। সো বিভিন্ন ধরনের রাউট এখান থেকে ক্রিয়েট করা যাবে বিভিন্ন স্ট্রাকচারে। স্টোরেজে আমাদের হচ্ছে ফাইলগুলো, আর যেগুলো আমরা ফাইল আপলোড করা ফাইলগুলো মূলত এখানে সেভ হয়, বা পাবলিকেও সেভ করা যেতে পারে, তবে এখানে সেভ করা যায়। এবং লারাভেল প্রজেক্টের যে ক্যাশ হচ্ছে স্টোর হয় এই স্টোরেজের ভিতরে। এটা প্রজেক্ট টেস্ট করার ক্ষেত্রে মূলত ইউজ হয়। ভেন্ডর হচ্ছে আমরা এখানে যত ধরনের থার্ড পার্টি লাইব্রেরি বা প্যাকেজ আছে এগুলো মূলত কম্পোজার দিয়ে সব এখানে ইনস্টল হয়, দেন এটাকে হচ্ছে আমরা পুরো অ্যাপ্লিকেশনে ইউজ করি নেম স্পেস ইউজ করে।
এটাই মূলত ডিরেক্টরি স্ট্রাকচার, যেগুলোতে আমাদের মেইন যে কাজগুলো আছে। এরপর হচ্ছে যদি এনভায়রনমেন্টে যাই, সেক্ষেত্রে ফার্স্টে আসবে ডট ইএনভি ফাইল। এটা ওপেন করলে দেখা যাবে এখানে এই যে অ্যাপ নেম, এই অ্যাপ নেম কিন্তু কনফিগ অ্যাপ এখানেও আছে। এখানে এই যে অ্যাপ নেম, মূলত মেইন কনফিগারেশন হচ্ছে এই কনফিগ ফোল্ডারটাই। মেইন কনফিগার মূলত এই কনফিগ ফোল্ডারটাই, কিন্তু বাইরে ডট ইএনভি ফাইল রাখা হয়েছে। এটা হচ্ছে মানে ইজিলি কনফিগার করার জন্য, প্লাস যে কোনো ধরনের প্যাকেজ এই এখান থেকেই মূলত কনফিগার করে। তবে চাইলে আমরা যে কোনো কনফিগারেশন এই কনফিগ ফোল্ডার থেকে করে নিতে পারবো। আচ্ছা, ইএনভি এখান থেকে অ্যাপ ডিবাগ বলতে একটা শব্দ আছে, এখানে ট্রু করে দেওয়া আছে। ট্রু মানে অর্থ হচ্ছে আমরা যখন একটা সফটওয়্যার ডেভেলপ করি, এখানে বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে, এরর থাকতে পারে, বাগ থাকতে পারে। এটা যদি ট্রু থাকে, সেই এররগুলো এখানে শো করবে। আর যদি এটা ফলস করে দেই বা এটা যদি আমরা ফায়ার করে দেই, সেক্ষেত্রে এখানে যে এররই থাক, এই এখানে শো হবে না। যখন আমরা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অনলাইনে আপলোড করি বা প্রোডাকশন মোডে আপলোড করি, মানে ক্লায়েন্টদের জন্য যখন আমরা আপলোড করি, তখন এটা মূলত এরকম ফাঁকা করে দেওয়া থাকে, যাতে যে কোনো ধরনের এরর হলে বা অকারেন্স হলে সেটা ক্লায়েন্টরা দেখতে না পায়। আমরা ডেভেলপাররা ওটা দেখার সাথে এখানে ট্রু দিয়ে রাখি, কারণ আমাদের তো এরর দেখে বুঝতে হবে যে কি সমস্যা হয়েছে। এটাই ল্যারাভেল ডিরেক্টরি স্ট্রাকচার কনফিগারেশন। আরও কনফিগারেশন সম্পর্কে জানবো আস্তে আস্তে।